প্রিয় দর্শক, সড়ক দুর্ঘটনায় আপনি যদি আহত হন তাহলে কিন্তু আপনি 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে সড়ক দুর্ঘটনায় বা রোড অ্যাক্সিডেন্টে ছোট ক্ষতি থেকে বড় ক্ষতি পর্যন্ত, অর্থাৎ আপনি গাড়িতে একটা ধাক্কা লাগা পর্যন্ত থেকে মৃত্যু হলে কত থেকে কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন, এই বিষয়ে আজকে আলোচনা করব। এর আগে বলে নিই, আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে বা নিয়মিত আইনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আপনার হাতে সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, কেননা পরবর্তী আপনি আপনার ফ্রি সময়ে ভিডিওটি দেখতে পারবেন। শেয়ার করে রাখলে আপনি সহ আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলে ভিডিওটা দেখতে পারবে এবং কি রোড অ্যাক্সিডেন্টে যদি তার মৃত্যু হয় বা অঙ্গহানি হয় বা ছোট কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিভাবে ক্ষতিপূরণ পাবে সেই বিষয়েও জানতে পারলো। এর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি আমার আইডিটি ফলো করে রাখবেন। চলেন এবার আলোচনা করি আপনি কিভাবে ক্ষতিপূরণ আদায় করবেন বা কি হলে কতটুকু ক্ষতিপূরণ পাবেন। প্রিয় দর্শক, প্রথমত আপনি যদি রোডে চলাফেরা করার সময় আপনার কোনো গাড়ির অ্যাক্সিডেন্টে বা সড়ক দুর্ঘটনার কারণে আপনি যদি আহত হন, অর্থাৎ ছোটখাটো কোনো আহত হলে সেই ক্ষেত্রে আপনার যে হসপিটালে যে চিকিৎসা খরচ 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি সেইখানে সুবিধা পাবেন। এরপরে আপনার যদি কোনো অঙ্গহানি হয়, অর্থাৎ আপনি রোড অ্যাক্সিডেন্টে আপনার কোনো অঙ্গহানি হয়েছে, আপনার হাতটা ভেঙে গেছে বা হাতটা কেটে গেছে, পা ভেঙে গেছে, পা কেটে গেছে, অর্থাৎ আপনার শরীরের যে কোনো অঙ্গহানি হলে, অঙ্গের ক্ষতি হলে সেই ক্ষেত্রে আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত বিআরটিএ থেকে ক্ষতিপূরণ পাচ্ছেন। প্রিয় দর্শক, এইবার আসি কখন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। আপনি যদি রোডে চলাফেরা করার সময় রোড অ্যাক্সিডেন্টে কোনো কারণে নিহত হন, অর্থাৎ মৃত্যুবরণ করেন রোড অ্যাক্সিডেন্টের কারণে, সেই ক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ক্ষতিপূরণ পাবেন। তো এখানে কিছু নিয়ম আছে। আপনি যখন রোড অ্যাক্সিডেন্টে আপনি ক্ষতিপূরণ আদায় করতে যাবেন, এই ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। সেটা হলো, অবশ্যই আপনি আপনার যে অ্যাক্সিডেন্টটা হলো বা সড়ক দুর্ঘটনা হলো, সেই সড়ক দুর্ঘটনার দিন হতে 30 দিনের ভিতরে আপনাকে বিআরটিএ কর্তৃক আবেদন করতে হবে। আবেদন করার আগে কিছু নিয়ম আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। সেই নিয়মগুলো হচ্ছে, আপনি থানায় একটা জিডি করে রাখবেন অথবা মামলা করে রাখবেন। এই নিয়মগুলো আপনি ফলো করলে আপনার যে বিআরটিএ থেকে ক্ষতিপূরণ, এটা পেতে সুবিধা হবে। প্রিয় দর্শক, সহজ ভাষায় বলে দিলাম এবং কি কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্ট হচ্ছে, যে ব্যক্তি মারা গেল সড়ক দুর্ঘটনায় তার ডেথ সার্টিফিকেট, আপনি যেই ডক্টরের চিকিৎসা করেছেন যদি মৃত্যুবরণ না করে বা মৃত্যুবরণ করলো হসপিটালে নেওয়ার পরে, সেই ক্ষেত্রে যে রিসিপ্ট গুলো আছে সেইগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন এবং কি তার ন্যাশনাল আইডি কার্ড এবং তার ডেথ সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনার আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো থানায় জিডি বা মামলা করে রাখবেন। সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে আপনার যে ক্ষতিপূরণ পেতে অনেক সহায়তা করবে। এরপর বিআরটিএ করতে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করবেন এবং কি এই প্রসিডিওরে আপনি 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, যদি আপনার কোনো আরো বিষয় জানার থাকে বা কোনো বিষয় জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন অথবা ইনবক্সে আমাদেরকে মেসেজ করতে পারেন। আইনের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আবারও বলছি, এবং কি তথ্যটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন সহ সকলকে জানার সুযোগ করে দিন। আপনি যদি আপনার কোনো পরামর্শ লাগে অবশ্যই ইনবক্সে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।